আচ্ছা, আমি না হয় চাঁপাইনবাবগঞ্জ পল্লী এলাকাতে বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম, ঘটনাটা ছিল এই যে চাঁপাইনবাবগঞ্জ পল্লী এলাকার মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল মাটিতে বসে পেশাব করে। তো সমতল মাটিতে বসে পেশাব করলে পেশাব ছিটে এসে গায়ে লাগবে। মানুষের পেশাব ভয়াবহ, ইবাদত কবুল হবে না, না ধুইলে কবরে শাস্তি হবে। পক্ষান্তরে চাঁপাইনবাবগঞ্জের মহিলা পুরুষ গাভীর পাশ দিয়ে গেলে, গাভী যদি পেশাব করে তাহলে কাপড়টা গুটিয়ে ধরে দূর দিয়ে যায়, যেন গাভীর পেশাব কাপড়ে না লাগে। অথচ যেসব প্রাণীর গোস্ত খাওয়া যায় সেসব প্রাণীর পেশাব নাপাক নয়, ওটা হাদিস বুখারী মুসলিম। আমার কিছু করার নেই। উটের পেশাব খেতে আল্লাহর নবী বলেছেন, আমি কি করতে পারি বলেন? হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যার হাতে ধর্ম নির্ভর করে, তিনি বলেছেন যে তোমাদের পেট ফুলে গেছে, তোমরা উটের পেশাব খাও। যেখানে ছাগল বাঁধা থাকে সেই জায়গাতে তিনি সলাত আদায় করতে বললেন, নামাজ পড়তে বললেন, যে অথচ ছাগলের পেশাব আছে। আমি কি করতে পারি? আমি ওটা বলতে চাইনি এই কথাটি, আমি পরিস্থিতিতে বলেছি যে আরে আপনি গাভীর পেশাব থেকে বেঁচে থাকতে চাচ্ছেন, অথচ গাভীর পেশাব বালতিতে করে নিয়ে কাপড় ভিজিয়ে সেই কাপড়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি একটা জোর দিতে গিয়ে কথাটা বলেছিলাম, কিন্তু কথাটা এসে নোয়াখালীতে এইভাবে ধরা পড়বে তা আমি বুঝতে পারি যে আমি সরাসরি বলে দিলাম যে গাভীর পেশাবে কাপড় ভিজান তারপর সালাত আদায় করেন, তাহলে এটাই করতে হবে? জি না, ভুল হিসাব, আমি এটা বলিনি। আমি এইভাবে কথাটা জোর দিতে গিয়ে বলেছিলাম, সরাসরি এই কথা বলেছি এ কথা নয়। তার উপরে যে কথা বলেছি সে কথা আমাকে ফেরত নিতে হবে না। তবে আমি মানুষ, অবাক লাগে আপনি কিভাবে বিরুদ্ধে এত কথা বলতে পারেন। আমার জীবনে আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমার জীবনে 90 সাল থেকে আমি মাঠে আছি, 90 সাল থেকে আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি। পুরো জীবন আমি কেসা পাবেন না। আমি যদি কারো কথা নকল করেছি তখন এভাবে বলেছি, তখন কেসাটা এভাবে দেখিয়েছি যে জনৈক বক্তা বক্তব্য বলছেন, একদিন গভীর রাতে ভাইজিদের মাথা পানি চাইলেন। ভাইজিদ দেখেন বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলেন। পানি নিয়ে এসে দেখেন মাথা ঘুমিয়ে গেছেন। ভাইজিদ গিলাস হাতে করে মায়ের পাশে দাঁড়িয়ে থাকলেন। সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখে পাশে ভাইজিদ গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা ভাইজিদ তুমি কেন দাঁড়িয়ে আছো? আম্মা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে গেলাম, পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম রাতের কোনো অংশে যদি আমার আম্মা পানি চান, আমি যদি নির্ধারিত সময়ে পানি দিতে না পারি তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। সেই জন্য আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বাচ্চাকে শুইয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ আমার বাইজিদের প্রতি আমি খুশি হয়ে গেছি, তুমি আমার বাইজিদকে কবুল করে নাও। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে। আমি যদি বক্তব্য কণ্ঠস্বরে কোনো কথা বলে থাকি, যদি কাহিনী বলে থাকি, তা আমি কারো কথা নকল করে এভাবে বলে দেখিয়েছি আপনাকে, দিয়ে বলেছি যে এটা আপনি প্রমাণ করেন, আমার মরা পর্যন্ত সময় থাকলো। দেখি আপনি কিভাবে প্রমাণ করবেন। 30 পারা কোরআন আপনার চোখে ধরে না, এটা একটু অনুবাদ করে শোনাতে পারেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন, 30,000 সহিহ হাদিস আপনার একটু চোখে পড়ে না? আপনি একটু গেলে শোনাতে পারেন না? নোয়াখালী লক্ষ্মীপুর বাড়ি হলেই কি একবারে শুনে নাহমাদুল্লাহ নাস্তাগফিরু বলে কাহিনী শুরু করে দিতে হবে? রিয়াজুস সলেহিন থেকে খাওয়ার উপরে, পান করার উপরে 10টা হাদিস মুখস্থ করে বলা যায় না? রিয়াজুস সলেহিন থেকে 20টা হাদিস মুখস্থ করে সালামের উপরে বলা যায় না? রিয়াজুস সলেহিন থেকে সুদ ঘুষের উপরে 10টা হাদিস বলা যায় না? কেন আপনি এখানে আসলেন? কেন আপনি আসবেন এখানে? কেন আপনার মসজিদে ফাজাইল আমল থাকবে? আপনার একটু হাদিস গ্রন্থ হয় না? আপনার চোখে পড়ে না? কেন আপনি ওসব বলবেন যে কিসসা কাহিনী দিয়ে শোনাবেন? কেন আপনি করবেন এটা?
কি প্রমাণ আছে তার? শুনুন, জোর করে পরকাল হারায়েন না, টুপি দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না। শুনুন, জুব্বা দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না। শুনুন, পাগড়ি দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না। বিচারের মাঠ বড় কঠিন। আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার। আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। এই কথা বলে বিচার শুরু হবে। বিচারের মাঠ বড় কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, স্বামীকে মেনে চলেন। তিনটে গুণের ভিত্তিতে একজন মহিলা ভালো হতে পারে। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে হেফাজতে রাখে। ভাবির বাড়ি চাচির বাড়ি চলে যায় না, মোবাইলে গল্পে লিপ্ত হয় না, নিজেকে হেফাজতে রাখে। মনে থাকবে কি? ভালো মহিলার কয়টা গুণ বলেন তো দেখি? তিনটে। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এই তিনটা গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। এবার আপনাকে নিয়ে একটা কথা বলে আমরা আলোচনায় যাচ্ছি। আপনি কে? আপনার পরিবারের উপরে আপনার কি ক্ষমতা আছে? প্রেসিডেন্ট আইয়ুব, পাকিস্তানের প্রেসিডেন্ট মার্শাল্লাহ জারি দেশে 44 ধারা জারি আছে, কারফিউ জারি। সন্ধ্যার পরে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না, 4টে যাতায়াত বন্ধ। সেদিন একটা ভ্যানওয়ালা বলছে যে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বলে কেন? বলে ফখরুদ্দিনের যুগ। কি যে হয়! রাজশাহী মেডিকেলে গিয়ে দেখছি যে মেডিকেল একটা কলার ছালও নাই, মানুষও নাই। আমার নিজের কথা বলছি, নিজের চোখের দেখা কথা। আর ভ্যান চালকের কথা আমি নিজে নকল করছি। তার নাম ক্ষমতা। আপনি হচ্ছেন এই বাড়ির মালিক। এই বাড়িতে 44 ধারা জারি থাকবে আপনার পক্ষ থেকে। আপনার মেয়ে এখন এখানে এসে গল্প করছে মানে আপনি কাপুরুষ। আপনার ছেলে বেড়ি সিগারেট খায়, দোকানে আড্ডা পিটে মানে আপনি কাপুরুষ। আপনার বিবাহ করা ঠিক হয়নি। আপনার ছেলে জন্ম দেওয়া ঠিক হয়নি। পুরুষ মানে ক্ষমতাধর। এই বাড়িতে তার ক্ষমতা চলবে, যা বলবে তাই হবে, তার নাম ক্ষমতা। এই বাড়িতে কারফিউ জারি থাকবে, তার নাম বাপ। এ কথা আমি বলিনি। বাড়ির পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা বাপের হাতে থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব এক, ফাকসুহা মাক্তাসাইতা, যে মানের কাপড় আপনি পরবেন বউকে সে মানের পরাবেন। দুই, আতেমা মাতায়েমতা, যে মানের খাদ্য আপনি খাবেন বউকে সে মানের খাওয়াবেন। তিন, অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবেন না। বলবেন না যে তোমার ঠোঁটটা কালো, ভুলেও কোনোদিন বলবেন না। একবার ঠোঁট কালো বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ভুলেও কোনোদিন বলবেন না যে ঠোঁটটা মোটা, তোমার রংটা কালো, এভাবে বলবেন না। ভুলেও কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না। একদিন শ্বশুর শাশুড়িকে গালি দিলে আপনার বউ আপনাকে জীবনে কোনোদিন ভালোবাসবে না। ভুলেও কোনোদিন কটু কথা বলবে না। এই ছেলে, তোমাকে বলছি, বউয়ের সাথে তোমার এত খারাপ ব্যবহার কেন? তুমি কথাও কথা তোমার স্ত্রীকে গালি দাও কেন? ও কি পশু প্রাণী নাকি? ও কি তোমাদের বাড়ির কুকুর শ্রীগাল পশু প্রাণী? তুমি তোমার বউকে এত তুচ্ছভাবে দেখো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বউকে কটু কথা বলবা না। 4, ওলা তাজরিবাল ওয়াজহি, মুখের উপরে মারবা না। 5, ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তোমার বউকে কোথাও যেতে দিবা না। ও খালার বাড়ি যেতে পাবে না, ও ফুফুর বাড়ি যেতে পাবে না, ও ভাবির বাড়ি যেতে পাবে না, ও মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি। ও আপনার বাড়ির বাইরে যেতে পারে না। বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে মানে অবৈধ কর্ম হয় একেবারেই সহজ।
ভুলেও কোনোদিন বিবাহের বাড়ি স্ত্রীকে যেতে দিবেন না। আপনি যান, আপনার ছেলে যাক, আপনার বাপ যাক, মহিলা যদি যাওয়াই লাগে আপনার মা যাক, আপনার বউ যাবে না। বইয়ের উপর একটা কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে, কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই বাড়িতে আপনার পক্ষ থেকে কারফিউ জারি